2 নম্বর অঙ্কে এখানে পি এর মান কত বলেছে দেখো তো, পি এর মান কত বলেছে 25,000। আচ্ছা, পি এর মান কত বলেছে 25,000 টাকা। প্রথম বছর মানে আর ওয়ান কত বলেছে, আর ওয়ান বলেছে 4%। আর টু মানে দ্বিতীয় বছরের সুদ কত বলে দিয়েছে 5%। আমাকে চেয়েছে সুদ কমা আয়ের মান চেয়েছে, আমাকে চেয়েছে সুদ কমা আয়ের মান। এখানে দেখি করা যায়, আমরা সব রেশিও পদ্ধতিতে করব। তাহলে ফার্স্ট ইয়ার প্রথম বছর আর এর মান কত বলেছে 4%। 4% মানে জানি 4/100। এটা কাটলে কত হবে 1/25। 1/25 মানে কি আসল ইস্টু সুদ আসল। 1/25 মানে কি 25/26 টাকা। এটা আসল, এটা সুদ, সুদ আর আসল মিলে কত হয়ে গেল, সুদ আসল মানে কত 26 টাকা। দেখা যাচ্ছে সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছর। আচ্ছা, দ্বিতীয় বছর কত পার্সেন্ট বলেছে, দ্বিতীয় বছর বলেছে 5%। দ্বিতীয় বছর কত বলেছে 5%। আচ্ছা, 5% মানে কত 5/100। কাটলে কত হবে 1/20। কাটলে কত হবে 1/20। আচ্ছা, 1/20 মানে 20:21। 20:21, 20টা আসল, 20 টাকা আসল, 1 টাকা সুদ, সুদ আসল মিলে কত হয়ে গেল 21 টাকা। বাদিকে গুণ করলে কত হবে 500 টাকা। এটা গুণ করলে কত হবে 546 টাকা। এটা কি বলেছিলাম সর্বদা আসল বলেছিলাম, এটা বলেছিলাম সুদ আসল। তাহলে সুদ কত হবে, এখানে সুদ কত হবে, এখানে সুদ হবে 546। এখানে সুদ কত হবে, সুদ হবে 546 বিয়োগ 500, 546 বিয়োগ 500 সমান সমান 46 টাকা। 46 টাকা। আমরা এখানে কি পেয়েছি 500 মান কত পেয়েছি, 500 মান পেয়েছি কত 25,000 টাকা। এখানে 500 মান কত পেয়েছি আমরা, 500 মান পেয়েছি 25,000 টাকা। 25,000 টাকা মানে কত গুণ, নিশ্চয়ই এটা 50 গুণ। 550 গুণ 25,000, 550 গুণ 25,000। তাহলে 46-এর সঙ্গেও, 46-এর সঙ্গেও তাহলে সুদ কমা আয় ইজিক্যাল টু 46-এর সঙ্গে কত গুণ করব 50 গুণ করব। 50 গুণ করলে কত হবে 2300 টাকা। তাহলে সুদ কত পেলাম 2300 টাকা। বোঝা গেছে, বুঝতে পেরেছ? আমাদের টাইপ 2 আজকে শেষ হয়ে গেল। এবার আমরা চলে এসেছি টাইপ 3। এবার আমরা চলে এসেছি টাইপ 3। টাইপ 3 অঙ্ক হচ্ছে আর এর মান কত বলেছে 4%। আচ্ছা, টি এর মান কত বলেছে এত বছর, 2 গুণ 1 2 বছর। আর আসলের মান কত বলেছে, আসলের মান বলেছে 10,000 টাকা। আসলের মান বলেছে কত 10,000 টাকা। এখান থেকে আমাকে চেয়েছে কিসের মান, এখানে চেয়েছে আমরা সুদ আসলের মান, সুদ আসল কমা এই এর মান চেয়েছে। এখানে আমরা চেয়েছে সুদ আসলের মান। তাহলে আমরা এখানে বছর কত পাচ্ছি, বছর পাচ্ছি 2.5 বছর, তাই তো? আগে বছরকে আগে ভাঙি। এখানে টি এর মান কত 2 গুণ 1 2 বছর, তার মানে কি 2 বছর প্লাস 1 2 বছর। এটা কি 1 বছরের সুদের হার, 2 বছর পাচ্ছি আমি আর পাচ্ছি হাফ বছর, হাফ বছর। 2 বছর মানে কি 2 বছরের জন্য কি সুদের হার, 2 বছরের জন্য আর এর মান কত 4%। 2 বছরের জন্য আর এর মান 4% করে হবে,
2 বছর আরের মান প্রত্যেক বছর কত পার্সেন্ট করে হবে? 4% করে প্রতি বছর হবে, প্রতি বছর পাবো 2 বছরে আর ইকুয়াল টু 4% প্রতি বছর পাবো। কিন্তু হাফ বছরে আরের মান কত হবে? হাফ বছরে আরের মান কত হবে? 1 বছরের জন্য যদি 4% হয় তাহলে হাফ বছরের জন্য কত হবে? হাফ বছর মানে কি, এখানে 2 দিয়ে ভাগ করছি মানে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, সমান সমান 2%। বোঝা গেছে? 2 বছরে প্রত্যেক বছর 4% করে পাচ্ছি সুদ, আর যে হাফ বছর পাচ্ছি, এই যে হাফ বছর থাকছে, হাফ বছর আরের মান কত হবে? 2% হবে। 1 বছরে যদি 4% হয় তাহলে হাফ বছরে কত হবে? 2% হবে। ক্লিয়ার? এবার ফার্স্ট ইয়ার, প্রথম বছর 4%, 4% মানে কি 4/100, 4/100 মানে কি 1/25। তাহলে এখানে পাচ্ছি কি আসল, এখানে পাচ্ছি আসল ইস্টু সুদ আসল। তাহলে আসল কত পাচ্ছি এখানে? 25 টাকা, সুদ আসল পাচ্ছি 26 টাকা। দ্বিতীয় বছর, দ্বিতীয় বছর কত পাচ্ছি? 4%-এ পাচ্ছি। 4% মানে কি 1/25, 1/25 মানে 25:26। তৃতীয় বছর কত পাচ্ছি? 2% পাচ্ছি। তৃতীয় বছর কত পাচ্ছি? 2% পাচ্ছি। তৃতীয় বছর 2% পাচ্ছি। 2% মানে কত? 2/100, 2/100 মানে কাটলে কত হবে? 1/50, 1/50 মানে কত পাচ্ছি? 50:51, 50 এদিকে গুণ করলে কত হবে? 31,250, 34,476 টাকা। আচ্ছা, এটা কি আসল? এটা কি আসল? এটা কি সুদ আসল? এটা কি আসল? এটা কি সুদ আসল? আচ্ছা, এটার মান কত বলেছি? এটার মান কত বলে দিচ্ছে বইয়ে? এটার মান বলেছে কত? 10,000। 10,000 মানে এটা কত গুণ আসছে? এটা আসছে 0.32 গুণ, 0.32 গুণ। তাহলে এদিকেরও 0.32 গুণ করবো, 0.32, এটাকেও গুণ করবো, গুণ 11,032.32 টাকা। আমরা চেয়েছিলাম আসলের মান, আমরা চেয়েছিলাম কি সুদ আসলের মান। তাহলে এ ইজিক্যাল টু কত বেরোলো? 11,032.32 টাকা। টাইপ 3-র 2 নম্বর অঙ্ক। টাইপ 3 2 নম্বর অঙ্কটা দেখে নাও। টাইপ 3 2 নম্বর অঙ্ক কি কি বলেছে? কি কি বলেছে আগে লিখে নিই আমরা। কি কি বলেছে? আর এর মান বলেছে কত? 6%। আর এর মান 6%। পি এর মান 30,000 টাকা। টি এর মান 2.5 বছর। টি এর মান 2.5 বছর। এখানে আমরা টি এর মান আগে ব্রেক করব। টি এর মান ব্রেক করব বা ভাঙবো। টি ইকুয়াল টু 2 বছর যোগ হাফ বছর পাচ্ছি। তাহলে 2 বছর, 2 বছর আর ইকুয়াল টু 6% করে পাচ্ছি প্রত্যেক বছরে। 2 বছর কি পাচ্ছি? আর এর মান 6% করে পাচ্ছি প্রতি বছরে। প্রতি বছর কত করে পাচ্ছি? 6% করে পাচ্ছি। 2 বছর আর 6% করে পাচ্ছি। আর পাচ্ছি কত? আর পাচ্ছি কত? আর পাচ্ছি হাফ বছর। হাফ বছর কত হবে? 1 বছরে যদি 6% করে পাই, 1 বছরে যদি 6% করে পাই, 1 বছর, 1 বছরে যদি আমরা 6% পাই তাহলে হাফ বছরে কত হবে? 6 গুণ হাফ, এত পার্সেন্ট মানে কত?
3%। 2 বছরে প্রত্যেক বছর কত করে পাচ্ছি? 6% করে পাচ্ছি। আবার হাফ বছরে কত পাচ্ছি? 3% পাচ্ছি। তাহলে ফার্স্ট ইয়ার, প্রথম বছরে আর এর মান কত পাচ্ছি? 6%। আর এর মান 6%। 6% মানে কি? 6/100। 6/100 মানে কাটলে কত আছে? 3, নিচে 50, 3 নিচে 50, 2 দিয়ে কাটছি। এখানে কত পাচ্ছি? আসল ইস্টু সুদ আসল। আসল পাচ্ছি 50 টাকা, সুদ আসল পাচ্ছি 53 টাকা। দ্বিতীয় বছর আর এর মান সেই একই, 6% পাচ্ছি। 6% মানে কি? 50/53। থার্ড বছর আর এর মান কত পাচ্ছি? থার্ড বছর আর এর মান কত পাচ্ছি? আর এর মান পাচ্ছি 3%। 3% মানে কি? 3/100। কাটাকুটি তো যাচ্ছে না, কত পাচ্ছি? 100/103। এইগুলো গুণ করলে কত হবে? 5×5 = 25, 1 2 3 4, 4টে শূন্য। এটা ইস্টু এত টাকা হচ্ছে 28, 93, 27 এত টাকা হচ্ছে। তাহলে কি এটা আসল? এটা বলেছিলাম কি সর্বদা? এটা বলেছিলাম আসল, এটা বলেছিলাম সুদ আসল। এটা আসল, এটা সুদ আসল। তাহলে 25,000-এর মান আমরা কত পাই? 25,000-এর মান। এটা আসল, এটা সুদ আসল। তাহলে কত হচ্ছে? 250,000। 250,000-এর মান কত পাচ্ছি? 30,000। 250 একের মান কত পাচ্ছি? 30,000/250,000। আর পাচ্ছি কত? 289327 এর মান। এটার মান চেয়েছে আমাদের। তাহলে এটার মান চেয়েছে আমাদের, এটার মান কত পাবো? এটা মানে কি উপরে গুণ হয়ে যাবে, 30,000 গুণ 289327/250। 3টে 0 কি কাটছে? এত টাকা, 4,719.24 টাকা। 4,719.24 টাকা। বোঝা গেছে?